ইউরোপ ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি লন্ডন শহর আর আমস্টারডামের কিছু অংশ। এখন আমরা চলেছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ব্রাসেলসের অ্যাটোমিয়াম 1958 সালে ওয়ার্ল্ড ফেয়ারের সময় তৈরি করা হয়েছিল। এখন এটা অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ। গ্র্যান্ড প্লেস বা সেন্ট্রাল স্কোয়ার, এই জায়গাকে গ্রোট মার্কেট বা বিগ মার্কেটও বলে। ব্রাসেলসের প্রাণকেন্দ্র, একটা খোলা চত্বর ঘিরে অপূর্ব সব সম্ভ্রম জাগানো প্রাসাদের সারি, চেহারাতে আভিজাত্য প্রকাশ পায়। দেখলেই বোঝা যায় এগুলি বেশ প্রাচীন, ঐতিহ্যশালী। এই প্রাসাদগুলির মধ্যে আছে টাউন হল, নিও গথিক কিংস হাউস, ব্রাসেলস সিটি মিউজিয়াম, বেশ কিছু রেস্টুরেন্ট এবং বিশাল মার্কেট। আছে বেশ কিছু চকোলেট ফ্যাক্টরি এবং দোকান। ব্রাসেলসের চকোলেট এবং বিয়ার খুব বিখ্যাত। আমরা সবাই কিছু কিছু চকোলেট কিনেছি। পুরো মার্কেট ঘুরতে গেলে মনে হয় 1 সপ্তাহ লেগে যাবে। লন্ডন থেকে জাহাজে আমস্টারডাম আসার পর থেকে আমাদের বাকি দেশগুলি ভলভো বাসে ঘোরা হয়। অত্যন্ত স্মার্ট এবং সুদর্শন স্লোভেনিয়ান ড্রাইভার, নাম আলেকজান্ডার। এইসব দেশে ড্রাইভারদের খুবই সম্মান দেওয়া হয়। ব্রাসেলস থেকে এই ভলভো বাসে আমাদের যাত্রা শিল্পকলা চর্চার পীঠস্থান প্যারিসে। লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যান গখ, মিকেলেঞ্জেলোদের কর্মভূমি প্যারিস। সারা প্যারিস শহর জুড়েই বিভিন্ন শিল্পকলার নিদর্শন ছড়িয়ে। অত্যন্ত সুন্দর সুন্দর সব তোরণ, মূর্তি, স্মৃতিস্তম্ভ তাক লাগিয়ে দেয়। শহরের বিভিন্ন পথ ঘুরে আমরা গেলাম চ্যাম্প ডি মার্সে, প্যারিসের অন্যতম পর্যটক আকর্ষণ আইফেল টাওয়ার দেখতে। যে ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন সেই গুস্তাভ আইফেলের নামেই রাখা হয়েছে। এটি তৈরি করতে সময় লেগেছিল 2 বছর। এই দেশগুলির একটা জিনিস খুব ভালো লেগেছিল, সেটা হলো একটা সবুজ বাড়ির পাশেই একটা গোলাপি বাড়ি, তার পাশেই একটা হলুদ বাড়ি নেই। একটা এলাকা জুড়ে মোটামুটি এক ধরনের রং এবং টাইপ মেনটেন করা হয়েছে।
রট আয়রনে তৈরি বিশাল এই টাওয়ারের ওপরে ওঠার জন্য 8টি এলিভেটরের ব্যবস্থা আছে। 4টি ধাপ আছে। দ্বিতীয় ধাপ থেকে নিচের শহরকে সবচেয়ে সুন্দর দেখা যায়। ফরাসি বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে তৈরি আইফেল টাওয়ারের ওপর থেকে সেন নদীর পাড়ে প্যারিস শহরকে অপরূপ সুন্দর দেখা যায়। পাখির চোখে প্যারিসকে দেখা এক অনন্য অভিজ্ঞতা। ছোটবেলার কল্পনার শহরে কোনোদিন হেঁটে বেড়াবো স্বপ্নেও ভাবিনি। সন্ধ্যায় পৃথিবীর নানা প্রান্তের মানুষ একযোগে সেন নদীতে ঘুরে বেড়ানো আজীবন মনে থাকবে। আধুনিকতা আমাকে টানে না, কিন্তু সেন নদীর দুই পাশে এত সুন্দর সুন্দর স্থাপত্য মন কেড়েছে। ঐতিহ্য, সম্ভ্রম, আভিজাত্যের চূড়ান্ত নিদর্শন প্রতিটি প্রাসাদ। আর ঝলমলে আলোয় ঝকমকে আইফেল টাওয়ার অসাধারণ। এই অনুভূতির প্রকাশ হয় না, শুধু অনুভব করতে হয়। শিল্পের শহর প্যারিসে 150টিরও বেশি মিউজিয়াম আছে। সেরার সেরা হলো লুভর মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার লাইনে দাঁড়িয়ে লুভর মিউজিয়াম দেখতে যাচ্ছি, এটা ভেবেই আমি রোমাঞ্চিত। খুব ভালো লাগলো দেখে। কোথাও ছবি তোলার বারণ নেই।
পৃথিবীর সমস্ত শিল্পীর সেরা সেরা শিল্পকীর্তিগুলির অসাধারণ সংগ্রহশালা। দুর্মূল্য সব ছবি, ভাস্কর্য বিস্ফারিত নয়নে শুধু দেখে যেতে হয়। সেই অধরা মাধুরী মোনালিসা একবার চুরি যাওয়ার পর একটু দূরে কাঁচের ঘেরাটোপে রাখা হয়েছে। আমাদের মধ্যবিত্ত মন লুভর মিউজিয়াম দেখে আপ্লুত। আমরা মুগ্ধ, বাকরুদ্ধ। বিভিন্ন পত্রপত্রিকায় দেখা, বইতে পড়া শিল্পকীর্তিগুলি চোখের সামনে দেখে আমরা সবাই অভিভূত। প্যারিস থেকে আমরা চললাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুইজারল্যান্ডে। পরের পর্বে আসছি সুইজারল্যান্ড নিয়ে। ইতিমধ্যে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই।